হাজিরিন, আমরা অনেকে অনেক সময় চিন্তিত থাকি, পেরেশানিত থাকি যে আমরা কি আমল করলে, কোন কাজটা করলে আমরা চিন্তা থেকে, বিপদ থেকে আমরা দূরে থাকতে পারবো, আমরা হেফাজতে থাকবো, আমার মালের হেফাজত থাকবে, আমার জীবনের আত্মরক্ষা হবে, আমার পরিবার পরিজনের আত্মরক্ষা হবে, বিপদ কেটে যাবে। এমন একটা আমল যদি আমরা জানতে পারতাম। প্যারা হাজিরিন, আমরা অনেক সময় এরকম প্রশ্ন উলামায়ে কেরামদেরকে করে থাকি, অথচ পবিত্র কোরআনে কারিমের ভিতরে সমস্ত সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বাতলিয়ে দিয়েছেন। এর মধ্যে পবিত্র কোরআনে কারিমের সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত সম্পর্কে বলেন যে আয়াত হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে থাকা অবস্থায় পাঠ করেছিলেন। আল্লাহ পাক তাকে এই মহা বিপদ থেকে উদ্ধার করেছেন। হযরতে সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সুন্নি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, উনি বলেন হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন একটা দোয়া, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এমন একটা শব্দ বাহির হয়েছে যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে ওই দোয়াটাকে পবিত্র কোরআনে কারিমের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, মহা মুসিবতের মধ্যে পড়বে, বিপদের সম্মুখীন হবে, এই দোয়াটাকে কেউ যদি পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করবেন। প্যারা হাজিরিন, ইউনূস নবী এমন বিপদে পড়েছেন, একটা নয়, দুইটা নয়, তিনটা অন্ধকারের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছেন। সমুদ্রের ভিতরে নৌকা থেকে যখন তাকে ফেলে দেওয়া হয়, একটা ছোট্ট মাছ তাকে গিলে ফেলেন। 2 নাম্বার, ওই ছোট্ট মাছটাকে আরেকটা বড় মাছ গিলে ফেলেন। এক তো পানির অন্ধকার, 2 নাম্বার হলো ছোট মাছের পেটের ভিতরে, 3 নাম্বার হলো আরেকটা বড় মাছ ছোট মাছটাকে খেয়ে ফেলেছে। এই 3 অন্ধকারের ভিতরে যখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন যখন ছিলেন, ইউনূস নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেন, দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়াগুলা করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাকের কাছে এই দোয়াটা, এই বাক্যটা এত পছন্দ হয়েছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস নবীর দোয়াকে কবুল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মাছকে হুকুম করেন, মাছ যাও আমার নবী ইউনূসকে তোমার পেট থেকে বাহির করে দাও। ইউনূস নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মহা বিপদ থেকে উদ্ধার করেছেন। এজন্য প্যারা হাজির, যত বিপদে আমরা পড়ি, এই দোয়াটার নিয়ম হলো আমরা দোয়া ইউনূস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন, এই দোয়াটা যদি আমরা এশারের নামাজের পরে অথবা ফজরের নামাজের পরে অথবা জোহরের নামাজের পরে নীরব একটা পরিবেশে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ পড়ে অথবা দুরূদ ইব্রাহিম পড়তে পারি, তারপর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা 40 বার পড়ব। 40 বার পড়ার পরে আবার কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ব। এরপর আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ায়ে ইউনূসের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবে।